আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুইজন সাথী সেই প্রথম মাকান থেকে উপরের মাকানের দিকে নিয়ে গেল। আমি উপরের মাকানের মধ্যে যখন প্রবেশ করলাম, ওই গাছের ওই বৃক্ষের উপরের মাকানের মধ্যে যখন প্রবেশ করলাম, দেখলাম এত বিশাল বাড়ি আর এত সুন্দর আমি কখনো আমার জীবনে দেখি নাই। এমন অবস্থায় রাসূল আমার বলছেন, ওই ঘরের ভিতরে আমি শুধুমাত্র জওয়ানদেরকে দেখলাম আর বয়স্কদেরকে দেখলাম। আবার রাসূল আমার বলেন, তখন আমার দুইজন বন্ধু, আমার দুইজন সাথী সেই বৃক্ষ থেকে নেমে গেলেন। আর নেমে যাবার পর তখন আমি আমার সেই সাথীদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কে, আর সারা রাজ্যে আমি এই এত কিছু দেখলাম, সমস্ত গুলার কারণ খানা কি, কেন তোমরা আমাকে এই জিনিসগুলা দেখালে, এরা কে, এদের সম্পর্কে আমি জানতে চাই। রাসূল আমার বলছেন, কারণ সকাল হয়ে আসছে। বেরাদারিন ইসলাম, তারা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। আর অপরজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনা মিকাইল, আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মালিকে কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের পর রাসূল সমস্ত সাহাবাদেরকে ডেকে ডেকে বলছেন, ওগো আমার সাহাবাবর্গেরা, তোমাদের মধ্যে আজকে কেউ কি স্বপ্ন দেখেছে? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা কেউ স্বপ্ন দেখি নাই। তখন আমার আপনার নবী, দুই জাহানের নবী, মামিনার লাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে সাহাবাদেরকে বলছেন, সাহাবারা রে, আমি আজকে স্বপ্ন দেখেছি, স্বপ্ন। রাসূল আমার বয়ান করেন যে আমি আজকে রাত্রির মধ্যে একখানা স্বপ্ন দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি স্বপ্ন দেখেছেন? বেরাদারিন ইসলাম, একটা কথা ভালো করে জেনে রাখবেন, বুঝে রাখবেন, যারা আম্বিয়া ইকরাম, যারা রাসূল ইজাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন হয় না। তাদের স্বপ্ন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে হয়। তাদের স্বপ্নকে ওহিয়ে খোদা বলা হয়। বেরাদার, এটা ভালো করে জেনে রাখবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল আমি যেটা বলতে চাচ্ছি এটা এলান করছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আজকের রাত্রে আমি একখানা স্বপ্ন দেখেছি। দুইজন সাথী আমার কাছে আসলো, আমার দুখানা হাত ধরে সরজমিনে শামের দিকে আমাকে নিয়ে যেতে শুরু করলো। আমি যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখছি একখানা মানুষ বসে আছে আর একখানা মানুষ দাঁড়িয়ে আছে। আর আমি দেখলাম যিনি দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে একখানা লোহার আকড়া আছে, লোহার বর্শি আছে। আর যিনি বসে আছেন, আর যিনি দাঁড়িয়ে আছেন, তার লোহার আকড়াখানা দিয়ে তার নিচের জাবরাখানা, যেটাকে জাবরা বলা হয়, এই জাবরাখানার ভিতরে লোহার বর্শিখানা এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছেন, তার বুদ্ধি পর্যন্ত পৌঁছে গিয়ে তার জবান, তার সমস্ত রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে একদম চুরমার করে দিচ্ছে। আবার সেখান থেকে বের করে নিচ্ছে, আবার উপরের জাবরার দিকে লাগাচ্ছে, আবার উপরের জাবরার দিকে লাগানোর পর এমন ভাবে সেই জায়গায় সেই লোহার আকড়াখানা পৌঁছে দিচ্ছে, যেমন তার উপর থেকে সমস্ত রক্ত মাংস ছিঁড়ে চুরমার করে দিচ্ছে। আর ওই মানুষখানা চিল্লা হাল্লা করতে আছে, অত্যন্ত কষ্টের মধ্যে, আযাবের মধ্যে আছে।
রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাথীকে জিজ্ঞাসা করেন, বলো গো, আমি দেখলাম এটা কি? তারা দুই সাথী মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আগে চলেন। আবার নবী বলেন, আমি আগে যেতে শুরু করলাম। যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে আর একটা মানুষ যেন দাঁড়িয়ে আছে, আর একজন যেন শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, তার মুখখানা উপরের দিকে আছে। আর বেরাদার ইসলাম, এহেন অবস্থায় যে মানুষটা দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে একখানা বড় ভারী ধরনের পাথর আছে। ওই পাথরখানা যে ব্যক্তি শুয়ে আছে তার মস্তকের মধ্যে, তার মুখের মধ্যে ছেড়ে দিচ্ছে, অতি জোরে সরে ছেড়ে দিচ্ছে। তার মুখখানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথাখানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে ধরফর ছটপট করছে, সে আযাব থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু বেরাদারানে ইসলাম, আবার ওই পাথরখানা তুলে নেওয়া হচ্ছে, আর তুলে নেওয়ার পর আবার তার মস্তকখানা, তার মাথাখানা আবার ভালো হয়ে যাচ্ছে। আবার ওই পাথরখানা ছেড়ে দিচ্ছে, আবার উঠিয়ে নিচ্ছে, আবার চুরমার হয়ে যাচ্ছে। এইভাবে তার আমলখানা জারি ও সারি আছে। এই কর্মখানা তার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন করতেই আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা, বলো না ইনারা কে? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আগে চলেন, আগে চলেন। আমি আবার আমার সেই সাথী দুজনের সঙ্গে চলতে শুরু করলাম। আবার কিছু দূর যাওয়ার পর আমি তখন দেখি একখানা সুড়ঙ্গ দেখা যায়, একখানা পাহাড়ের যে গুহা থাকে ওই গুহা দেখা যায়, গার দেখা যায়। ওই পাহাড়ের গুহার কাছে পৌঁছালাম, দেখলাম যে পাহাড়ের গুহার মুখখানা অত্যন্ত সরু, কিন্তু ভিতর থেকে অনেক কোষাদা, অনেক চওড়া। আর ওই মুখখানা থেকে দাও দাও করে আগুনের ফোয়ারা উঠছে। আমি দেখলাম সেই জায়গায় তাকিয়ে তাকিয়ে কিছু নারী এবং পুরুষ, তাদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। আগুন যত দাও দাও করে জ্বলছে, তার আগুনের সঙ্গে সঙ্গে ওই গালের মুখ পর্যন্ত বেরিয়ে আসছে। আর যখন আগুন একটু নেমে নেমে যাচ্ছে, নিম্নে চলে যাচ্ছে, তার আবার নিচে চলে যাচ্ছে, আবার সেই আগুনটা আবার জোরে সোরে উঠতে শুরু করছে। ওই উলঙ্গ নারী ও পুরুষ সেই আগুনের সঙ্গে আবার উঠতে শুরু করছে। তারা চিল্লা হাল্লা করছে, তারা চটপট করছে, অত্যন্ত কষ্টদায়ক তাদের জন্য সেই আযাব, আযাবের মধ্যে লিপ্ত আছে। এমন আযাব সহ্য করা যায় না। ও বেরাদারানে ইসলাম, কথাগুলো ভালো করে বুঝবেন, ধ্যান দিয়ে বুঝবেন। রাসূল বলছেন, বলো না ইনারা কে? ইনার এত কষ্টের আযাব যা সহ্য করা অসম্ভব, কেন এত ভয়ঙ্কর আযাব হচ্ছে? সেই দুইজন সাথী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আগে চলেন। রাসূল আমার বলছেন, আমি একটু আগে যেতে শুরু করলাম। একটু আরো যখন আগে গেলাম, এমন চলতে চলতে আমি একটা নদীর কাছে পৌঁছে গেলাম। ওই নদীর কিনারায় গিয়ে দেখছি কিছু মানুষ ওই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। বেরাদারানে ইসলাম, নবী আমার বলেন, কিনারার মধ্যে একখানা মানুষ একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আর কিছু মানুষ ওই নদীর মধ্যে, নদীর স্রোতে বেরাদারানে ইসলাম হাবুডুবু খাচ্ছে। ওই পানিখানা কি জানেন? ওই পানিখানা সমস্ত হচ্ছে রক্ত। রক্ত বেরাদারানে ইসলাম, ওই রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা অত্যন্ত চিল্লা হাল্লা করছে, তারা আল্লাহ তাস আল্লাহ তাস বলে চিল্লা হাল্লা করছে। পেয়াসা পেয়াসা অর্থাৎ পিপাসা লেগেছে, কিন্তু খাবে কি? সেটা তো রক্ত, কিছু খেতে পারছে না। আর অত্যন্ত কষ্ট করে করে তারা কিনারায় আসতে চায়, একটু কিনারায় আসতে চায়। বেরাদারানে ইসলাম, এহেন অবস্থায় অনেক কষ্টের পর যখন সেই ব্যক্তি ওই রক্তের নদীতে হাবুডুবু খেয়ে কিনারায় আসছে, ওই কিনারায় একজন ব্যক্তি যে এবার একখানা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পাথরখানা দিয়ে এমন জোরে আঘাত করছে তার মুখের মধ্যে, আবার তিনি যেই স্থানে ছিলেন সেই স্থানে পৌঁছে যাচ্ছে। বেরাদারানে ইসলাম, নবী আমার বলেন,
এমন ভাবে আমি বারবার করে দেখলাম, বারবার করে দেখলাম ওই মানুষটা উঠে উঠে আবার কিনারায় আসতে চায়, যিনি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আবার তার মুখের মধ্যে নিক্ষেপ করে আবার তিনি যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে যায়। মানুষটা চিল্লাহাল্লা ছটপট অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কে? তারা দুইজন আমার সাথী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আগে চলেন, আগে চলেন। এখানে পর্যন্ত রাসূল আমার বলছেন আমি এমন এক জায়গায় পৌঁছালাম, হারা ভরা একটা বাগিচার মধ্যে পৌঁছে গেলাম, একটা গার্ডেনের মধ্যে পৌঁছে গেলাম। এমন একখানা গার্ডেন সুন্দরময়। আমি দেখলাম সেই গার্ডেনের মধ্যে, সেই বাগানের মধ্যে একখানা অতি বিশাল ধরনের, বিশাল আকারের একটা গাছ আছে। আমি যখন ওই গাছখানা দেখলাম, তার গাছে, সেই গাছের গোড়ার মধ্যে আমি দাঁড়ালাম, দেখলাম ওই গাছের জড়ের মধ্যে একজন বয়স্ক মানুষ বসে আছে, বয়স্ক মানুষ বসে আছে। আর কিছু বাচ্চারা এদিক সেদিক ছুটাছুটি করছে। আর ওই গাছের গোড়ার মধ্যে একজন ব্যক্তি যেন ওই আগুন দাও দাও করে প্রজ্বলিত করছে, আগুন জ্বালাচ্ছে, আগুনের ফোঁড়া জ্বালাচ্ছে। ও বেরাদরিন ইসলাম, তখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন কি করলাম, আমার দুইজন যে সাথী আছে, ওই বিশাল আকারের যে বৃক্ষটা ছিল, গাছটা ছিল, ওই গাছের মধ্যে আমাকে নিয়ে চলে গেল, গাছের উপরে চলে গেল। আর গাছের মধ্যখানে গিয়ে আমি দেখছি একখানা এত বড় বাড়ি, একখানা এত বড় মাকান। সেই মাকানের মধ্যে আমাকে নিয়ে গেল। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। নবী আমার বলছেন এত সুন্দর বাড়ি, আর ওই বাড়ির ভিতরে নারীও আছে, পুরুষও আছে, বৃদ্ধ আছে, জওয়ান আছে, বাচ্চারা আছে, সকলেই ওই ঘরের মধ্যে আমি দেখলাম। আবার আমার ওই দুইজন সাথী ওই ঘর থেকে বের হয়ে আবার আরো একটু উপরের দিকে নিয়ে গেল, আরো একটু উপরে নিয়ে গেল। আবার সেই জায়গায় দেখলাম একটা বিশাল ধরনের বাড়ি, একটা বিশাল ধরনের মাকান। ওই মাকানের মধ্যে আবার আমাকে নিয়ে প্রবেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু এই গাছ থেকে উপরের দিকে নিয়ে যাই। তখন রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুইজন সাথী সেই প্রথম মাকান থেকে উপরের মাকানের দিকে নিয়ে গেল। আমি উপরের মাকানের মধ্যে যখন প্রবেশ করলাম, ওই গাছের, ওই বৃক্ষের উপরের মাকানের মধ্যে যখন প্রবেশ করলাম, দেখলাম এত বিশাল বাড়ি আর এত সুন্দর আমি কখনো আমার জীবনে দেখি নাই। এমন অবস্থায় রাসূল আমার বলছেন ওই ঘরের ভিতরে আমি শুধুমাত্র জওয়ানদেরকে দেখলাম আর বয়স্কদেরকে দেখলাম। আবার রাসূল আমার বলেন, তখন আমার দুইজন বন্ধু, আমার দুইজন সাথী সেই বৃক্ষ থেকে নেমে গেলেন। আর নেমে যাবার পর তখন আমি আমার সেই সাথীদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কে? আর সারা রাত যে আমি এই এত কিছু দেখলাম, সমস্ত গুলার কারণ খানা কি, কেন তোমরা আমাকে এই জিনিসগুলা দেখালে? এরা কে? এদের সম্পর্কে আমি জানতে চাই। রাসূল আমার বলছেন কারণ সকাল হয়ে আসছে। বেরাদরিন ইসলাম, তারা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। আর অপরজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনা মিকাইল, আমি হচ্ছি মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ওই যে প্রথম দেখেছিলেন যে একজন মানুষ বসে আছে, এবার যে কতগুলো জিনিস দেখলেন, সমস্ত জিনিসের একটা একটা করে বয়ান করতে তারা দুইজন শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রথম নম্বরে যে দেখলেন নবী গো, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে। যিনি দাঁড়িয়ে আছেন তার হাতের মধ্যে লোহার আকড়া আছে,
তার লোহার আক্রাখানা ওই মানুষটি যিনি বসে আছে তার নিচের জাবরার মধ্যে এমন ভাবে লাগিয়ে দিচ্ছে তার বুদ্ধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর ছিঁড়ে ফেরে তাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার বের করে নিচ্ছে। ওই মানুষটা চিল্লা আল্লাহ করছে, যেখান থেকে বের করে নিচ্ছে নিচের জাবরাটা আবার আগের অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে, আবার উপরের জাবরার মধ্যে দিচ্ছে, আবার সেটাকে চিড়ে ফিরে তার বুদ্ধি পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। মানুষটা চিল্লা আল্লাহ করতে আছে, অত্যন্ত আযাবের মধ্যে আছে। এত কষ্ট সহ্য করা যায় না, যায় না। ও বেরাদারানে ইসলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার এমন মানুষ, দুনিয়ার এমন মানুষ যে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে তার এই আযাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তার সঙ্গে এই ব্যবহার খানা কিয়ামত অবধি জারি এবং সারি থাকবে, কোনো ছুটকারা হবে না। কিয়ামত অবধি সে চিল্লা আল্লাহ করতেই থাকবে আর এইভাবে তার আযাব খানা হতেই থাকবে। বলুন বিরাদারানে ইসলাম, কত ভয়ঙ্কর কথা। আমরা আজকে মিথ্যা কথাকে কোনো গুনাহ মনে করি না। মোবাইলের মধ্যে মিথ্যা বলে, হ্যালো কোথায় আছেন, আমি আছি বাঙ্গাল বাড়ি মোড়, তো বলছে ভাই আমি তো হেমতাবাদে পৌঁছে গেছি। এত বড় মিথ্যা, এটা আমরা গুনাহ মনে করলাম না। মিথ্যা হচ্ছে বিরাদারানে ইসলাম গুনাহে কাবীরা, এর মতো আর বড় গুনাহ নাই। মিথ্যা হচ্ছে গুনাহে কাবীরা। এই মিথ্যা কথার জন্য বিরাদারানে ইসলাম ইন্তেকালের পর তার কবরের মধ্যে আযাব। ও বিরাদারানে ইসলাম, আমি বলতে চাই ভাই, আপনারা এই মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কখনো বলবেন না। আমরা ব্যবসা করি, আমার নিজের পয়সা দিয়ে আমি ক্রয় করেছি, একটা গরু খরিদ করেছি, আর আমি গরুর ব্যবসা করি, আমি বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম। যেমন উদাহরণ ধরুন, আমি 15,000 টাকায় নিয়েছি। বিরাদারানে ইসলাম কেউ আমাকে জিজ্ঞাসা করছে, ভাই বিক্রি করতে এনেছো, বলে কত দিয়ে আপনি ক্রয় করেছেন? আমি বলছি 15,500 দিয়ে ক্রয় করেছি। ও বিরাদারানে ইসলাম, এটা হচ্ছে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আর বিরাদারানে ইসলাম এর আযাব খানা আপনাকে কবরের মধ্যে নিতে হবে। এমন অনেকগুলো ব্যবসার মধ্যে আমরা সবসময় মিথ্যা কথা বলি। বিরাদারানে ইসলাম মিথ্যা থেকে বাঁচবেন, মিথ্যা থেকে বাঁচবেন, না হলে আমাদেরও এইভাবে কবরের মধ্যে আযাব হবে। তারপরে ওই দুইজন সাথী রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, তারপরে আপনি যে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে আর একজন চিত হয়ে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যিনি দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে একখানা ভারী পাথর দেখেছিলেন। ওই পাথরখানা ছেড়ে দিচ্ছে, তার মুখের মধ্যে তার মস্তকখানা কুচলে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। সে চিল্লা আল্লাহ করতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইনি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইনাকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন, কোরআনের শিক্ষা দান করেছিলেন। এই কোরআনের শিক্ষা ইনি অপব্যবহার করেছিল। একে কোরআন পাকে সকালে তিলাওয়াত করে নাই, দিনে তিলাওয়াত করে নাই, রাতে তিলাওয়াত করে নাই, শিক্ষা অর্জন করেছিল ঠিক, কিন্তু পবিত্র কোরআন পাকের তিলাওয়াত করে নাই, আর কোরআন অনুযায়ী সে আমল করে নাই, শরীয়ত অনুযায়ী সে আমল করে নাই। তার কারণে তার কবরের ভিতরে এই আযাব খানা। বিরাদারানে ইসলাম সাবধান, যারা কোরআনের শিক্ষা অর্জন করছেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এক সময় বসে আপনি পবিত্র কোরআন পাককে তিলাওয়াত করবেন। আর বিরাদারানে ইসলাম 5 ওয়াক্তের নামাজ কখনো ছাড়বেন না। এই নামাজ হচ্ছে আমাদের সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি। বিরাদারানে ইসলাম, এই নামাজ যদি ছেড়ে দেই, যেমন উনি আমল করছিলেন না, কোরআনের শিক্ষা অর্জন করছিলেন ঠিকই, কিন্তু আমল করছিলেন না, অর্থাৎ নামাজ পড়ছিলেন না, তার কারণে তার কবরের ভিতরে আযাব, আর এই আযাব খানা কিয়ামত অবধি জারি ও সারি থাকবে। তারপরে ওই দুইজন সাথী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তৃতীয় নম্বরে আপনি দেখেছিলেন
যে একখানা গুহা, ওই গুহার ভিতর থেকে অনেক কুশাদা, অনেক চওড়া, মুখখানা অল্প। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই গুহার মধ্যে দেখেছিলেন কিছু নারী এবং পুরুষ যাদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, যাদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আর ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বালানো হচ্ছে। আর আগুনের এমন হারারাত, এমন তাপ, আগুন একদম নিচে থেকে উপরের মুখের দিকে চলে আসছে। আর ওই আগুনের সাথে সাথে ওই নারী এবং পুরুষ যারা উলঙ্গ হয়ে ওই আগুনের মধ্যে আছে তারা উপরে চলে আসছে, আবার আগুন যখন নেমে যাচ্ছে তারা নিচে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ার মধ্যে এমন গুনাহগার ছিল, এমন গুনাহগার ছিল, এরা দুনিয়ার মধ্যে ছিল জানি এবং জানিয়া। এরা দুনিয়ার মধ্যে জেনা করেছিল, জেনা। বেরাদারিন ইসলাম, আজকে আমরা জেনাকে কোনো গুনাহ মনে করি না, জেনা আম করে দিয়েছি, সারাপ করি আম করে দিয়েছি। ও বেরাদারিন ইসলাম, এই জেনা থেকে যদি না বাঁচেন তাহলে বেরাদারিন ইসলাম কবরের ভিতরে আপনার এমন আযাব হবে, আপনার কাপড় খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও বেরাদারিন ইসলাম, এইভাবে জ্বলতে জ্বলতে আপনি একদিন না, দুদিন না, 1 বছর না, 2 বছর না, কিয়ামত অবধি আপনাকে ওই আগুনের মধ্যে জ্বলতেই থাকতে হবে। 4 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দেখেছিলেন ওই রক্তের নদীখানা বয়ে চলে যাচ্ছে, ওই রক্তের নদীর ধারে একজন মানুষ একখানা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, উতার অত্যন্ত চেষ্টা করছে, কান্না করছে, চিল্লাহাল্লা করছে, তিনারা পিপাসার জন্য তারাহি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যখন অনেক কষ্টের সঙ্গে কিনারায় আসছে, আর যিনি কিনারায় দাঁড়িয়ে ছিলেন পাথরখানা নিয়ে এমন ভাবে পাথর ছুঁড়ে ওনার মুখে মারছে, উনি যেই জায়গায় ছিলেন আবার সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ভয়ঙ্কর আযাব তাদের হচ্ছে। এরা দুনিয়ার মধ্যে ছিল সুদখোর। কি বললো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ার মধ্যে ছিল সুদখোর। এরা সুদকে কোনো হারাম মনে করতো না, এরা আনাপা সুদ খেত, সুদের ব্যবসা করত, সুদের কারবার করত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই সুদখোরের কারণে, এদেরকে সুদখোরের দরুনে এমন এক দরিয়ার মধ্যে, এমন এক নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, তারা রক্তের নদীর মধ্যে কিয়ামত অবধি হাবুডুবু খেতেই থাকবে। আর যখন এই কিনারায় অনেক কষ্টের পর আসতে চাইবে, যিনি কিনারায় দাঁড়িয়ে থাকবেন পাথর আঘাত করে তাকে আবার সেই জায়গায় পৌঁছে দিবে। এইভাবে তাদের আযাব কিয়ামত অবধি হতেই থাকবে। কারণ বেরাদারিন ইসলাম, ও বেরাদারিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এলান করেছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। যে আল্লাহ রাব্বুল আলামিন কিনা বেচাটাকে হালাল করে দিয়েছেন, আর যেটা সুদ সেটাকে হারাম করে দিয়েছেন। যেহেতু কোরআনের হুকুম সুদ হারাম, 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 তাহলে বেরাদারিন ইসলাম, আমরা সুদের কাজ পর্যন্ত যেন না যাই। আমরা মুমিন মুসলমান, একদিন তো আমাদেরকে যেতেই হবে, দুনিয়া ছাড়তেই হবে, মরতেই হবে। তাহলে লোভ লালসা, টাকা পয়সার এত কেন মোহমায়া? এই দুনিয়ার মোহমায়ায় পরে বেরাদারিন ইসলাম সুদের ব্যবসা করছেন। এই সুদ আপনাকে একদিন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আপনি কেন এই কথাটা একবার দিমাগের মধ্যে নিয়ে আসছেন না, মস্তিষ্কের মধ্যে নিয়ে আসছেন না? এই টাকা যখনই আপনি মরে যাবেন, আমি মরে যাব, পৃথিবীর জমিনে 3 জন বন্ধু হয়, আর একজন বন্ধু ইন্তেকালের পরে সাথ ছেড়ে দেয়, যার মধ্যে বেরাদারিন ইসলাম হচ্ছে যে টাকা পয়সার জন্য আপনি সুদ খেলেন, এই টাকা পয়সা ইন্তেকালের পরে তোমার আর কোনো কাজে আসবে না। তারপরে বেরাদারিন ইসলাম, রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আপনি দেখলেন একটা হারা ভরা বাগিচা, বাগান,
অর্থাৎ সরসবজি একটা বাগান দেখলেন, ওই বাগানের মধ্যে বিশাল আকারের একটা বৃক্ষ দেখেছিলেন, একটা গাছ দেখেছিলেন, আর ওই গাছের জড়ের মধ্যে একজন শেখ বসেছিল, বয়স্ক মানুষ বসেছিল। উনি হচ্ছেন আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর গাছের জলের মধ্যে কিছু, গাছের চারদিকে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, ঘোরাফেরা করছিল। এরা হচ্ছে মুমিন বান্দা, মুমিন বাচ্চা কাচ্চা, এরা চারদিকে ঘোরাফেরা করছিল। তার বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি গাছের নিচে আরো একটা জিনিস দেখেছিলেন, যেটা হচ্ছে একটা মানুষ শুধু আগুন জ্বালাতেই ছিল। ইনি হচ্ছেন জাহান্নামের দারোগা, ইনি কিয়ামত অবধি সব সময়ের জন্য আগুনকে উজ্জ্বল জ্বালাতেই থাকবেন। ও বেরাদান ইসলাম, এই আগুন থেকে আমাদের একান্ত বাঁচা দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, তারপরে আমরা যে ওই বৃক্ষের মধ্যে আপনাকে নিয়ে চললাম, প্রথম নম্বরে আপনি যে বাড়িটা দেখেছিলেন ওটা হচ্ছে দুনিয়ার মুসলমান, যারা পরিষ্কার মুত্তাকিন, যারা ঈমানওয়ালা, যারা নামাজি, যারা দুনিয়ার মধ্যে ঈমানের সহিত চলতো, যারা ওয়াসর যাকাত ঠিকঠাক আদা করত, যারা শরীয়তের বিধান বিধিকে মেনে চলতো, শরীয়তের অনুযায়ী চলতো, তাদের জন্য এই ঘরখানা তৈরি করা হয়েছে। রাসূল বলছেন এত সুন্দর ঘর আমার জীবনে আমি কখনো দেখি নাই। তারপরে আবার দুইজন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ঘরকে ছেড়ে আরো একটু উপরে নিয়ে গিয়ে আপনাকে যে ঘরটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে শহীদের জন্য ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছেন দ্বীনে ইসলাম, এই দ্বীনে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ঘরখানা তৈরি করে রেখেছেন। তারপরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিচে নামানোর পর আপনাকে দেখিয়েছিলাম, দেখেন না উপরের দিকে একটু রাসূলকে দেখাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম। রাসূল যখন উপরের দিকে দেখছেন একখানা সাদা বাদল সুন্দর দেখা যায়। ও বেরাদান ইসলাম, রাসূল জিজ্ঞাসা করছেন, বলো জিবরাইল ওই বাদলখানা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা হচ্ছে আপনার বাড়ি, আপনার বাড়ি, আপনার ঘর। রাসূল তখন বলছেন আমাকে ছেড়ে দাও, আমার ঘরটা আমি একবার দর্শন করে আসি, দেখা করে আসি। ও বেরাদান ইসলাম, তখন তারা দুইজন বলছে, হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার হায়াত আপনার এখনো বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার যখন ইন্তেকাল ঘটবে, তখন আপনি ওই বাড়িতে আসবেন। বেরাদার, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, এই বিস্তারিত বিশ্লেষণ করে লেখা আছে। ও বেরাদার ইসলাম, আমাদের মধ্যে কারো ভিতরে যদি সুদের এই অপব্যবহার থাকে বেরাদার ইসলাম, আর যদি আমাদের মধ্যে কেউ জেনাকারী থাকে, আমাদের মধ্যে কেউ যদি মিথ্যাবাদী থাকে, ও বেরাদার ইসলাম, এগুলা থেকে তওবা করে নেবেন। আর তওবা করে নেওয়ার পর আপনারা সাফ সাব্বাব হয়ে যাবেন। রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি নিজের গুনাহ থেকে তওবা করে নেয়, সে এমন সাফ সাব্বাব হয়ে যায় তার আর কোনো গুনাহই থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা মুমিন মুসলমানেরা তোমরা কি করো, ঝুঁকে ঝুঁকে যদি কোনো ভুল হয়ে যায় রবের দরবারে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়ে তোমাদেরকে লাভবান করে দিবেন। তাই বলি বিরাদার মুমিন বান্দাগণ, আমি আজকের আলোচনায় যাহা কিছু বললাম, এই ভুল ত্রুটিগুলো যদি আমাদের মধ্যে থাকে তওবা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুরুর রহিম, মাফ করে নেওয়ালা।